দূর উত্তরের বরফে ঢাকা গ্রিনল্যান্ডকে ঘিরে এবার সরাসরি মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশ। রাজনৈতিক মতবিরোধ এবার রূপ নিয়েছে বাণিজ্য যুদ্ধে। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ইউরোপে 8টি দেশের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। স্থানীয় সময় শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী 1 ফেব্রুয়ারি থেকে ইউরোপের কয়েকটি দেশে পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক কার্যকর হবে। এই দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড। পোস্টে ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রিনল্যান্ড কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে অনুমতি না দেওয়া পর্যন্ত শুল্ক আরোপের মাত্রা ধাপে ধাপে বাড়ানো হবে। তার ঘোষণা অনুযায়ী আগামী 1 জুন থেকে এই শুল্ক 25% উন্নীত করা হবে এবং কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। গ্রিনল্যান্ডে ইউরোপীয় দেশগুলোর সাম্প্রতিক সামরিক উপস্থিতিকে কেন্দ্র করেই মূলত ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তার দাবি, এসব দেশ সেখানে গিয়ে অজানা উদ্দেশ্যে অবস্থান করছে এবং পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এদিকে ট্রাম্পের এই অবস্থা তীব্র সমালোচনা করেছেন ইউরোপীয় দেশগুলো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং এর ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্কেরই রয়েছে। ন্যাটো মিত্রদের ওপর শুল্ক আরোপকে তিনি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। শুল্ক ঘোষণার আগেই গ্রিনল্যান্ড ও ডেনমার্কে ট্রাম্পের দখলদারিত্বমূলক নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। এই উত্তেজনা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।